আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা আলোচনা করব গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে ছাত্রছাত্রীদের মাথায় ঘুরে যে কোন জায়গায় কোন সূত্রটি প্রয়োগ করব। আজকে আমি এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। গতি অধ্যায়ের অঙ্ক করতে হলে আপনাকে অবশ্যই এই সূত্রগুলো খুব ভালোভাবে জানতে হবে। সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে একটি, H সমান V ইন্টু টি, এবং সমত্বরণের ক্ষেত্রে সূত্র হচ্ছে V সমান ইউ প্লাস এটি এবং ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। H সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং H সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আপনাকে অঙ্কটি পড়ে বুঝতে হবে যে আপনাকে সমবেগে বলছে না সমত্বরণে বলছে। আপনাকে যদি সমবেগে বলে তাহলে সূত্র হবে H সমান V ইন্টু টি, এবং আপনাকে যদি সমত্বরণে বলে তাহলে সূত্র হবে এই চারটা। এখানে যে এতগুলো সূত্র রয়েছে, এই সূত্রগুলোর মধ্যে শুধুমাত্র 5টি রাশি রয়েছে। H সমান হচ্ছে সরণ, ইউ সমান হচ্ছে আদিবেগ, ভি সমান হচ্ছে সেই বেগ, এ সমান হচ্ছে ত্বরণ এবং টি সমান হচ্ছে সময়। এই 5টি রাশিকে আপনি সহজে মনে রাখতে পারেন সুভ্যাট। এখানে যে এতগুলো সূত্র রয়েছে, এই সূত্রগুলো কিন্তু সবার সাথে জড়িত। এই সূত্রগুলো সবাই একে অপরের সাথে রিলেটেড। এখানে যদি আপনি 5টি রাশির মধ্যে শুধুমাত্র 3টা রাশির মান জানতে পারেন, তাহলে আপনি বাকি 2টা রাশির মান এমনিতেই বের করতে পারবেন। তো এবার আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তো গাণিতিক সমস্যার সমাধান করার আগে আমাদের অঙ্ক করতে গিয়ে যেই সব সমস্যা হয়, আমরা সেই সব সমস্যার সমাধান আগে করব। কয়েকটি বিষয় জেনে নেওয়া যাক। অনেক সময় দেখবেন বেগ বা দ্রুতির একক মিটার পার সেকেন্ডে না দিয়ে কিলোমিটার পার আওয়ারে দিয়ে বসে আছে, যেমন 72 কিলোমিটার পার আওয়ার। তখন আপনি কি করবেন? তখন আপনি কিলোমিটারের সঙ্গে 1000 দ্বারা গুণ দিবেন। কিলোমিটারের সঙ্গে যদি আপনি 1000 দ্বারা গুণ দেন, তাহলে কিন্তু সেটি মিটারে পরিণত হবে। আমরা একটি উদাহরণ দেখি। এই যে 7 কিলোমিটার, তাহলে 7-এর সঙ্গে আমরা 1000 গুণ দিব, তাহলে কত হবে? 7000 মিটার হবে। আচ্ছা, এবার আপনাকে অঙ্কে বলা হলো 62 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টায় এই গাড়িটি 62 কিলোমিটার যায়। এখন এটাকে আমাদের মিটার পার সেকেন্ড এককে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটিকে কিভাবে মিটার পার সেকেন্ড এককে রূপান্তর করতে পারি? আমরা জানি বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণের একক হচ্ছে মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। যেহেতু মিটার হচ্ছে একটি দূরত্ব, তাহলে আমরা এখানে বসাতে পারি কি? কিলোমিটার। এবং এস হচ্ছে সময়, এখানে আছে আওয়ার। আওয়ার মানে সময় বোঝাচ্ছে, এখানে ঘন্টা, ঘন্টা বোঝাচ্ছে। এখন এটিকে যদি আমরা মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখন আমরা এখানে কিলোমিটার আছে, এখানে কত দেওয়া আছে? 62 কিলোমিটার। তাহলে আমরা এখানে বসাতে পারি 62। যেহেতু এটিকে আমরা মিটারে রূপান্তর করব, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে 1000 দ্বারা গুণ করতে হবে। আর এখানে দেওয়া আছে আওয়ার, এটিকে যদি আমরা ঘন্টা দেওয়া আছে, এটিকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখানে 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে আমরা পাই হচ্ছে 62,000, এবং এটি 60 এবং 60 গুণ করলে আমরা পাই 3600 সেকেন্ড।
এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 17.22 মিটার পার সেকেন্ড। এবার আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এখনো কিন্তু আমাদের মাথায় প্রশ্ন আছে যে আমরা কোন জায়গায় কোন সূত্রটি প্রয়োগ করব। চিন্তা করার কোনো কারণ নেই। মনে করেন আপনার কাছে ত্বরণের মান চেয়েছে। এখন দেখেন তো ত্বরণ কোন কোন সূত্রে রয়েছে। এই যে ভি সমান ইউ প্লাস এটি, এখানে ত্বরণ রয়েছে। এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে ত্বরণ রয়েছে। এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ত্বরণ রয়েছে। তাহলে আপনি এখানে যে কোনো সূত্র প্রয়োগ করে কিন্তু অঙ্ক করতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক দেখব এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে দেওয়া আছে একটি গাড়ির বেগ 10 ms ইনভার্স 1 থেকে সূক্ষ্মভাবে বৃদ্ধি পেয়ে 20 সেকেন্ড পরে 70 ms ইনভার্স 1 হয়, তাহলে বস্তুটির ত্বরণ কত? আমাদের এখানে প্রশ্নে চেয়েছে যে এখানে বস্তুটির ত্বরণ কত হবে। আচ্ছা, এবার আমরা একটু সূত্রে দেখি তো ত্বরণ কোন কোন সূত্রে রয়েছে। এই যে ভি সমান ইউ প্লাস এটি, এখানে ত্বরণ রয়েছে, এখানে ত্বরণ রয়েছে, আবার এখানেও ত্বরণ রয়েছে। আপনি ইচ্ছা করলে এই অঙ্কটি এখানে যে কোনো সূত্র প্রয়োগ করে আপনি করতে পারবেন। আপনি যদি এই সূত্রটি প্রয়োগ করে অঙ্কটি করেন তাহলে আপনাকে এখানে আমাদের সূত্রে কি কি দেওয়া আছে, এখানে আদিবেগ দেওয়া আছে, সেই বেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। এখন এই সূত্রে সেই বেগ আছে, আদিবেগ আছে, ত্বরণ আছে, কিন্তু সরণ নেই। এই অঙ্কটিতে কিন্তু সরণ নেই। এখন যদি আপনি এই সূত্রটি প্রয়োগ করে এই অঙ্কটি করতে চান তাহলে আপনাকে সরণের মান বের করে নিতে হবে। আমরা এত সমস্যায় যাব না, আমরা দেখব যে কোন সূত্রের মধ্যে এই মানগুলো দেওয়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই বেগ রয়েছে, আদিবেগ রয়েছে, আবার সময় রয়েছে। এই যে এই সূত্রটিতে কিন্তু সবগুলো মান রয়েছে। তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করে কিন্তু অঙ্কটি করতে পারবো। এখন তাহলে আমরা এই অঙ্কটির সমাধান করি। এখানে একটি গাড়ির বেগ 10 ms ইনভার্স 1 দেওয়া আছে। আমাদের এখানে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে কি বলছে, একটি গাড়ির বেগ 10 ms ইনভার্স 1। এই গাড়িটি কিন্তু স্থির নয়, এই গাড়িটির বেগ গতিশীল অবস্থায় থেকে নেওয়া হয়েছে, মানে গাড়িটি চলন্ত অবস্থায় বেগ ধরা হয়েছে। এই গাড়িটি যদি স্থির থাকতো তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের আদিবেগ কি হতো, শূন্য হতো। তাহলে আমরা এখানে ইউ হচ্ছে আদিবেগ, কি দেওয়া আছে 10 ms ইনভার্স 1 দেওয়া আছে, এবং সময় হচ্ছে 20 সেকেন্ড। সমান হচ্ছে কত, 20 সেকেন্ড, এবং এখানে শেষ বেগ হচ্ছে ভি 70 ms ইনভার্স 1। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে ত্বরণ। তাহলে ত্বরণ এ সমান আমাদের বের করতে হবে। এখন আমরা এখানে সূত্র ফেলবো কি, ভি সমান ইউ প্লাস এটি। এখন আমাদের এই সূত্র থেকে ত্বরণ বের করতে হবে। তাহলে বা আমরা এটা এইদিকে নিয়ে আসবো এবং এই ভিটাকে আমরা এই দিকে পাঠিয়ে দেব। তাহলে ইউ প্লাস এটি সমান ভি। আমরা আসলে এটি সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করলে চিহ্ন বা মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এটি রেখে দেব, আর এই ইউটা প্লাসে আছে। আমরা যদি ইউটাকে এই দিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে ভি মাইনাস ইউ, বা আমরা যেহেতু ত্বরণ এ এর মান বের করব তাহলে এ সমান হচ্ছে কি হবে, ভি মাইনাস ইউ। আর এটা যেহেতু গুণাকার আছে তাহলে এদিকে আসলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে।
আমাদের শেষ বেগের মান কত? আমাদের শেষ বেগ হচ্ছে 70 ms ইনভার্স 1, 70 ms ইনভার্স 1 মাইনাস আদি বেগ হচ্ছে 10 ms ইনভার্স 1, 10 ms ইনভার্স 1 সমান হচ্ছে 20 সেকেন্ড। আমরা এটি বিয়োগ করলে কত হবে? 70 এর মধ্যে 10 বাদ দিলে হবে 60 ms ইনভার্স 1 এবং এখানে রয়েছে 20 সেকেন্ড। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জন্য ত্বরণ একক এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার বসবে এবং 60 আর 20 কাটাকাটি করলে হবে 3। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার।